আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা আমার ফার্স্ট ব্লগ। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ওই দিন ওয়েদারটা অনেক জোশ ছিল। ওই দিন আমরা সবাই মিলে আমাদের বড় বোনের শ্বশুরবাড়িতে যাব। দেন আমরা রেডি টেডি হয়ে যে বের হয়ে পড়েছি। আমি আর আমার ছোটো বোন যাচ্ছি অলরেডি। আমরা দুজন এক রিক্সা আর বাকিরা সব অন্য রিক্সায়। তো আমরা অলরেডি চলে আসছি, লিফটের জন্য ওয়েট করছি। এটা জান্নাত আপা। লিফটের জন্য অনেকক্ষণ ওয়েট করার পর লিফট একটু স্লো ছিল, পরে লিফটটা চলে আসে। চলে আসার পর আমরা সবাই লিফটে উঠে যাই। উঠে যাওয়ার পর আমার ছোটো বোন বললো, দে তোর একটা ক্লিপস নিই। দেন ছোটো বোন আমার ক্লিপস নিচ্ছে, নিজেরও একটু ক্লিপস নিয়েছে। পরে এই যে জান্নাত ভি দেখাচ্ছে। এরপর আমরা এই দাদুকে নিয়ে আমার বোনের শ্বশুরবাড়িতে যাব। এই যে দেখেন, আমার বোন যেতে যেতে হচ্ছে মাথার ক্লিপ আটকাচ্ছে। আর কোনো দিন মাথার চুলের ক্লিপগুলো ঠিক থাকে না। পরে হচ্ছে আমি ক্যামেরা ওপেন করে ক্লিপস নিচ্ছি। এখন একটু পরেই দেখবেন ওর কত ঢং দেখা যায়। আমার ছোটো বোন অনেক ঢং করে। আর বাই দ্য ওয়ে, এটা একটা অ্যাপার্টমেন্টের মতো, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন আমার বোন লাগছে ও রিলস বানাচ্ছে, আমি ওর ক্যামেরাম্যান। ও ঢং করেই যাচ্ছে, এক দৌড়ে ওই মাথায় চলে যাবে ও। তো আমাদের ফুল ফ্যামিলিকে সহ সবাইকে ইনভাইট করা হয়েছিল ওই দিন। পর আমার ছোটো বোনও আমার একটা ক্লিপস নিয়ে নেয় যে আয় তোর একটা ক্লিপস নিয়ে নিই। পরে সচরাচর সবাই যেটা করে, ক্যামেরা দেখলে ঢং করে, আমিও ঢং করা শুরু করলাম। পরে আমি দেখাচ্ছি, চলে আসছি দেখা বড় বোনের বাসায়। পরে দেখাচ্ছে ও একটু ক্লিপস নিচ্ছে। পরে আমরা সবাই মিলে চলে যাই। ওই দিন দাওয়াত ছিল দুপুরবেলা। পরে এই তো আমরা চলে আসছি। আর ওর বাসার থেকে, এটা আমার ছোটো পুপি, ওর বাসার থেকে ওয়েদারটা অনেক জোশ লাগছে। এখান থেকে দাঁড়ালে অনেক কিছু দেখা যায়, ট্রেন যায়, ওগুলো সব দেখা যায়। পরে আমার বড় বোন সবার জন্য দেখেন কত কিছু আয়োজন করছে, রান্নাবান্না করছে। পরে আমি ক্যামেরা নিয়ে ওকে দেখাচ্ছিলাম, ওকে বললাম যে একটু হাই দে। পরে হাই দেয়। এটা হচ্ছে আমার ছোটো ফুপি, সেও হাই দেয়, কারণ সে সকালে চলে আসছে বড় বোনের হেল্প করার জন্য। এই যে আমার বোন মানে খালি ঘর পেলেই উঠতে থাকে। এবার পাখরে যে একটা উষ্টা খাইছে, অনেক ব্যথা পাইছে। পরে যাই হোক, আমি আবার ক্লিপস নেওয়া শুরু করছি পুরো ঘরের। পরে সবাই মিলে অনেক এনজয় করবো আজকে। আজকের দিনটা অনেক ভালো যাবে। পরে আমি আমার নিজের ক্লিপস একটু নিয়ে নিলাম। পরে এখানে আমার বোন অনেক টায়ার্ড হয়ে গেছে, অনেক লাফালাফি করছে বোনের শ্বশুরবাড়ি আইসা। পরে দাদুটা বসে আছে, দেখেন আমার বোনের সামনে ক্যামেরা নিয়ে শিখা এমনভাবে মানে রোবট হয়ে আছে, লাগে ও কিচ্ছু বুঝে না। এতক্ষণ কিন্তু অনেক ফাইজলামি করতেছিল। এই যে আমার বোন হচ্ছে দুলাভাইকে যে কথা বলছে, দুলাভাই অনেক মনোযোগ দিয়ে শুনতেছে, লাগতেছে আমার বোনের সব কথা শুনেছে। দেখেন কেমন দেখে এসে দেবে, আমার বোন পিজা দিচ্ছে, সে কী দিয়ে রুটি খাবে সেটা সে ভাবছে। দেন অসহায় দেখেন বোনের কাছে কেমনে মাই খায়। পরে আমি আমার ক্লিপস নেওয়া শুরু করলাম। তাদের এই ভালোবাসা দেখে আমার অনেক ভালো লাগে। পরে এই যে আমার বোনের বাসায় আসার পর সবার জন্য একটু শরবত করছে। সবাই যেহেতু দূর থেকে আসছে, তাই আমি একটু আপনাদের সাথে ওয়েদারটা একটু শেয়ার করছি। ওয়েদারটা আসলে ওই দিন অনেক জোশ ছিল। পরে আর কি, আমি শরবতটি নিয়ে দুলাভাইয়ের কাছে চলে যাব তাকে শরবতটি দেওয়ার জন্য। এই যে আমার ছোটো বোন ক্যামেরাটা দেখছে, এখন দেখবেন কি করে। আমার দুলাভাই বুঝতে পারছে এখানে ঘাপলা আছে, সে আগে একটা হাসি দিছে। দেন আমার ছোটো বোন শুরু করছে, দেখেন ভাই শরবত দিছে, আমি সালামিও চাচ্ছে। তাই ওর সালামি লাগবেই লাগবে, ও সালামির জন্য গলা টিপেও দুলাভাইকে মেরে ফেলতে পারে। এখন ও ওর আসল জালবা দেখাবে, মানে শালিদের ডান্স দেখলে তো বলে না দুলাভাইকে সালামি দে, তাই ও ডান্স দেখাচ্ছে। কিন্তু দুলাভাই তো তার খাবার নিয়ে ব্যস্ত, সে তো সালামি দিবেই না। ও এই জন্য তার চুল টেনে পারে না, ছিঁড়ে ফেলে সব। দেখেন আপনি কি কি করে সে, আমি তো মজা পাচ্ছি, আমি হচ্ছে দেখাচ্ছি। এখন দেখেন দুলাভাই তাও সালামি দিবে না, এই জন্য দুলাভাই দাড়ি দিয়ে টান দিয়েছে, বেচারা এত ব্যথা পাইছে। দেন ও আর না পেরে অবশেষে নিজেই একটা ট্রেন্ডের ডান্স করা শুরু করলো, কারণ বেচারা নাচ রেখে কোনো লাভ হয়নি, সে সালামিটা পায় নাই। দুলাভাই সে তার খাবার নিয়ে অনেক বিজি। পরে আমি ভাবলাম আমি একটু নিজে একটু ক্লিপস নিয়ে নিই। দেন আমি শরবত খাচ্ছি, একটু বুঝাচ্ছি। আসলে শরবতটা অনেক মজা হয়েছিল ওই দিন, কারণ গরম ছিল তো ঠান্ডা শরবত ভালো লাগছিলো। পরে আমার ছোটো বোন এই যে আবার ঢং, অ্যাজ অলওয়েজ ও সবসময়ই ক্যামেরা দেখলে এত ঢং করবে। যে দেখেন নিজের ছবি নিজে তুলছে, কাউকে বলে নি। পরে যখন আমি আসছি, পরে বললো কি আয় একটা ক্লিপস নিই। শুধু শুধু নিজে কিন্তু ছবি তুলছে, আমার কিন্তু ডাকও দেয়নি। পরে তাও একটা ক্লিপস নিয়ে নিলাম। ও একা একাই ঢং করছিল, পরে আমিও ক্যামেরাতে আসলাম। এই যে দেখেন আমার বড় বোন একা কত কিছু আয়োজন করছে, কারণ ফুল ফ্যামিলিকে দাওয়াত দিছে। ফার্স্ট টাইম ওর বিয়ের পর বাসায় সবাই খেতে আসছে, তাই হচ্ছে ও একা সব কিছু করছে।
তাই ওই দিন হচ্ছে সবাই মিলে আসি, আমরা অনেক মজা করি, অনেক এনজয় করি, খাবারগুলোও অনেক মজা হয়। এখন আমার বাবা মানে বড়রা আগে বসছে, হচ্ছে বাবা মা আগে বসবে, দেন হচ্ছে আমরা ছোটরা পরে বসবো। এখন আপনারা দেখেন খালি, মানে পুরো একটা রেস্টুরেন্টে ফিল দেয়, মানে এই ওয়েদারের সাথে এইভাবে ডাইনিং স্পেসটা এরকম জায়গায় যে পুরো ওয়েদারের ফিল নিয়ে তারা খেতে পারবে। আমার দুলাভাই পুরো ওয়েটার মতো দাঁড়ায় আছে, কারো কিছু লাগলে সে যাতে দিতে পারে। কারণ আমার চাচা দেখেন, আমার চাচা লোক সামলাতে পারতেছে না দেখে, সে দেখেন কী করে, এ দেখেন, মানে তার পুরো খিদা লেগেছে, খাবারের গন্ধ শুনে পরে আমার বাবা তো খাওয়া শুরু করে দিয়েছে। সবাই বড়রা একসাথে খেতে বসে গেছে, আমরা ছোটরা মানে দুলাভাই, আমরা, শালিরা, এরপর আমার বোন, আমার ফুপ্পি, মানে আমরা যত ছোটরা আছি সবাই একসাথে বসবো। দেখেন একটা আন্টি তার বাবু নিয়ে আসছে, আমার দুলাভাই আর আমার বোন এত আদর করছে, আর আমার ছোটো বোন যে এই যে ঢং করবে, যদিও ও অনেক বাবু অনেক পছন্দ করে। পরে আমরা হচ্ছে সব ছোটরা খেতে বসে, যে দেখেন আমার বোন কী যে ক্লিপস নেয়, আমার পুরো বোকার মতো রাখছে আমাকে। পরে হচ্ছে আমরা সবাই খেতে বসি, খাওয়া দাওয়া শেষ করার পরে আমার বোনের পেটে যত কথা জমে আছে, বড় বোনের সাথে চুগলি করতেছে। আমার বড় বোনও এত মনোযোগ দিয়ে ওর কথাগুলো শুনছে, দেখেন সবাই কিন্তু কেউ কিন্তু নাই, পুরো ফাঁকা, দেখছেন ওই যে বসে বসে এখানে এতদিনে যত কথা জমছে। বোনের বিয়ের পর তো চুগলি করতে পারে না, আমাদের বোনদের একটা স্বভাব আছে, একজন একজন নামে চুগলি করি। তো পরে আমরা কিন্তু একটা ঘুম দিয়ে উঠছি, সবাই অনেক ভালো একটা ঘুম দিয়ে উঠছি। পরে সন্ধ্যাবেলা এই নাস্তাগুলো আমাদের জন্য আয়োজন করা হয়। পরে আমরা সবাই খেতে আসবো, সবাই হচ্ছে যারা ঘুম থেকে উঠছে তারা ফ্রেশ হচ্ছিলো, ততক্ষণে হচ্ছে আমি এই ক্লিপসগুলো একটু নিই, কারণ হচ্ছে সবাই আসার পরে তো আর নিতে পারবো না, কারণ সবাই আসার পরে হচ্ছে আমরা আড্ডা টাড্ডা দিব। দেখেন কত সুন্দর লাগছে, মানে চা খেতেও এই ওয়েদারের সাথে ভাল লাগবে অনেক, জানার পাশে। পরে আমি কী করলাম, একটু জুম করে ঝুমুরের কিছু ক্লিপস নিলাম, কারণ যেহেতু এখনও কেউ আসেনি, সবাই ফ্রেশ হচ্ছে, যেহেতু সবাই ঘুমের থেকে উঠছে মাত্র, তো ফ্রেশ হয়ে একসাথে আমরা নাস্তা করব সবাই। পরে এভাবে দেখাতে দেখাতে আমি হচ্ছে দেখাতেই থাকি ঝুমুর, মানে আমার ঝুমুর দেখানো শেষ হয় না। পরে হচ্ছে আমি আবার একটা ভুল কাজ করে ফেলি, যেটা হচ্ছে যেহেতু আমার ফার্স্ট ব্লগ, এই দেখেন সবাই আড্ডা মারছে না, এখানে নাস্তা করতে আসছে, বাট আমি পরে আর ক্লিপস নিতেই ভুলে যাই, কারণ আমরা আড্ডাতে এত বিজি হয়ে যাই যে আমি এই পর্যন্ত যে স্টপ করে এখানে যে ব্লগ শুরু করছি আমি এটাই ভুলে গেছি। পরে আর কি আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, আমার ব্লগটা এই পর্যন্তই, টাটা।